কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভেতরে যেন অহংকার না জন্মায়। কিসের অহংকার? এদিকে এদিকে কিসের অহংকার? তাকাবেন আমার দিকে। কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি পান নাই, আপনার মা দিয়েছে। আপনার কিসের অধিকার? আপনি জন্ম নিলে আপনার নাম রাখতে হবে। নাম কে রেখেছে? এইদিকে এদিকে নাম কে রেখেছে? নাম তো আপনার বাবা মা আত্মীয় স্বজন রেখেছে। আপনি যখন পড়াশোনা করবেন, আপনি কি পড়েছেন? একজন পড়িয়েছে তবে পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? একজন চাকরি দিয়েছে তারপর পেয়েছেন। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, অন্যজনের কাঁধে নিয়ে যাবেন। সব যদি অন্যের হয় তবে আপনার বলতে কি রইল? তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, কীর্তন শ্রবণকালীন যেন ভেতরে কোনো অহংকার না হয়। ভগবানের চরণে সব নিমজ্জিত করে যান। অনুকূল ঠাকুর বললেন যে মহাপুরুষের জন্ম হচ্ছে না কেন? মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত জন্ম নিচ্ছে না কেন? একটাই কারণ, কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক নেই। এয়ারপোর্টে এরোপ্লেন নামে, বাকি জায়গাতে নামে না। মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, নামতে পারছে না, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। কি করবেন? বাচ্চা যখন পেটে থাকবে মায়েরা, তখন একটু তুলসী মন্দিরে জল দেবেন, পরিক্রমা করবেন, হ্যাঁ, ভক্তদের উচ্ছিষ্ট প্রসাদ খাবেন, বৈষ্ণবের চরণে প্রণাম করবেন, একটু গীতা পড়বেন। গীতা যদি পড়তে না পারে মাথায় ঠেকাবেন। কিছু কাজ করলে কেন কৃষ্ণভক্ত সন্তান হবে না? মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। মা যেমন কর্ম করবে, ছেলে এদিকে কিছু মনে করবেন না। আমি একটা জায়গাতে একজন বলছে, আমাকে অনেকে বলে, বাবা বলে কি, আমার ছেলে না মোবাইল ছাড়া খায় না। একদিকে মোবাইল চলে আর খায়, কি করে বন্ধ করা যায়? বললাম, তোমার পেটে বাচ্চা ছিল তখন মোবাইল চালিয়েছিলে? বলে, খুব চালিয়েছিলাম। ওই জন্মনিও মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? এই যে মোবাইল চালিয়েছিলে বলুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, আমি বারবার বলবো, আগামীতে আপনাদের বাচ্চার হাতে আপনারা মোবাইল দেওয়ার আগে এটুকু মাথায় রাখবেন, বাবা মা যদি মোবাইল দেখা শুরু করেন, বাচ্চা আপনার পাশে থাকবে, ওই যে মোবাইল একবার কেড়ে নেবে আর আপনাকে মোবাইল ধরতে দেবে না। তাই প্রত্যেকটি বাবার কাছে, আমার মায়ের কাছে নিবেদন রইল, আপনার বাচ্চা যখন সামনে থাকবে মোবাইল দেখা বন্ধ করুন। ছেলে অন্তত ছোটবেলায় মোবাইল থেকে বিরত থাকবে, আপনি শান্তি পেতে পারবেন। আমি বারবার বলে গেলাম, এগুলো যদি করতে পারেন আপনার লাভ আছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটা কি করলো? দুই কানে মধুর হরিনাম শোনালো। পানের কথা যখন বললাম, আচ্ছা বলুন তো, পান কি কি কাজে লাগে? জোরে বলুন। পান দেখবেন পুজোতে লাগে। জোরে বলুন। হ্যাঁ না না। আর পান কিসে লাগে? বিয়েতে লাগে। ধীরে। আচ্ছা মায়েরা, বিয়ের সময় পান ঢাকা দিয়েছিলেন? যারা দিয়েছিলেন তারা বলবেন। এখন তার পান ঢাকা